একটা থানার ওসি আমার কুষ্টিয়ার সদর থানা, মডেল থানা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ থানা, এই দুইটা থানায় বাংলাদেশের সব চাইতে বেশি ক্রাইম হয়। এই দুইটা থানায় নাকি সন্তান 15.5 বছরে ওসি আর টিএনও এগুলো যদি বদলি হতে তো কমপক্ষে 22 থেকে 35 লাখ টাকা আল্লাহর ওলিদেরকে দেওয়া লাগতো। দিয়ে যদি 35 লাখ টাকা দিয়ে আসে তো ওই টাকাগুলো উপায় করা লাগবে না? কথা বলে না কেন? আর উপায় করতে হলেও 10 বছর যদি ওই থানায় ওসি থাকে, জীবনে ওই টাকা তুলতে পারবে না বেতন দিয়ে, শেষে অবৈধ পথে পা বাড়ানো লাগে। আমি ওই 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় ওই দিন পড়াচ্ছিলাম ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হঠাৎ করে দেখে একজন 10 লক্ষ টাকার বান্ডিল নিয়ে এসেছে, ওনারে দিয়ে বলছে, স্যার আমার এটা নেন আর ওই মালটা ছেড়ে দিন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনারা আমি পড়ালাম কি? আজকেই তো পড়ালাম ঘুষের আয়াতে, যে কিছুক্ষণ আগে আপনি পড়লেন। আমার বলছে, হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। বললাম, স্যার কি হয়েছে বলেন তো? 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস। এখন ওইটা যদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারে, কত লাভ হবে? 90 লাখ ওর লাভ হয়ে যাবে। আমি বললাম, এ হাদিয়া কি সরকার আপনাকে এই 15.5 বছর দিচ্ছে না? ওই সময় 10 সাল ছিল কেবল, ওই এসেছিল 1 বছর। তা আপনাকে তো বছরে বছরে মাসে মাসে সরকারে হাদিয়া দেয়। বলেন তো, ওনার যে হাদিয়া, ওই হাদিয়া নিয়ে যদি কুষ্টিয়ার সদর থানায়, মডেল থানায় টিকে থাকা লাগে, 2 বছরের জন্য হয়তো উনি এসেছে, 2 বছর না 10 বছর চাকরি করলো, ওই টাকা উঠবে না। আর এরকম হাদিয়া যদি মাসে 2-3টা হয়, বেতন এমনি উঠে যাবে। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর। যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু, চাচা, আপন ভাই, আপন বোন, মেয়ে, এই কথা বলছে না কেন? এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন? কারা হাত তোলেন তো? কোন এলাকায় ওয়াজ দিয়েছেন আপনারা? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমার হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবেন। এই ভালো মানুষের সামনে ওয়াজ করে লাভ আছে? সত্যি কি এলাকায় এই হাদিসটা মাইনে নেওয়ার মতো মানুষ নেই? রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে। কারণ আল্লাহ বলেন, আমি সম্পর্ক কাট করে দেবো ওর সাথে। তা আপনি কার কাছে সওয়াব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছে, এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না। আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়, দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে। ওই রকম চাচা, ওই রকম ফুফু, ওই রকম বোন না, ওরকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে। এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসীরে পড়েছে ফি জিলালিল কোরআন। মুফাসসির বলেন, আল্লাহ যখন কোনো ঈমানদার মানুষকে ডাক দেন, তখন কিন্তু এমনিতে ওই এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
ওরে যারা আমাকে বিশ্বাস করো, খুব ভালোবাসে তোদেরকে, শোন, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যদি কুফরিকে, তোর ভাই, তোর বাবা, এরা যদি, তোর বন্ধু বান্ধব, এরা যদি ঈমানের উপরে কোনো কুফরিকে স্থান দিয়ে ফেলে, ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরেও যদি কেউ আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন, আজকে শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। নিজের আপন ছেলে, নিজের আপন বাবা, আপন মা যদি আল্লাহর ঈমানের উপরে, রাসূলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওইরকম মা থেকে, বাবা থেকে, বোন থেকেও মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা। নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগতে পারে। কথা বলেন কেন? সাহাবায়ে কেরামে আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি, এই কারণে পেয়েছে। হযরতে আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা, ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার, দুইবার না, তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে। আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্য, এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর ক্ষেপে উঠলেন। তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান, তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো। আল্লাহর নামে কসম করে বলছি, ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম, আমার তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝেই তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। কে বলছেন? এই আয়াতটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার, এএসআই, এক হিন্দু। এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল, এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত 12টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি, ওর বাড়ির রাজবাড়িতে। আমার বলছে, একটা আয়াত পড়ি, আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে। দেখলাম সূরা তাগাবুনের এই আয়াতটা আমারে পড়ে শোনালো, তেলাওয়াত ভালো। কিভাবে কি? আমারে বলছে, আমি মিশনে ছিলাম, মিশনে যাওয়ার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক, ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে, টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 2টা বছর আমি ছিলাম। তাদের ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। ওনারা জিজ্ঞাসা করলাম, একদিন যে ছেলেটা শুনলাম যে আপনার নিজের, তা আপনি কি করে রেখেছেন? আপনি এত ধনী মানুষ, হোটেলের মালিক, আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়, আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? উনি জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়? বলে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ওনার ভাষা দিয়ে ওনারে জানিয়েছে যে আপনি বাংলাদেশের মানুষ। সারা পৃথিবীতে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষের ইসলাম মানা এক না। আমরা কোরআনকে অন্য কায়দায় বুঝি। উনি আমারে বলছিলেন, হুজুর, যে তারা কোরআন যেভাবে বোঝে, আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে মানুষ কিন্তু ওইভাবে মেনে নিতে পারে না।
ওনার কাছ থেকে আমি ওই দিন ওইটা বাস্তবে মিলিয়েছিলাম। তাই তো দোকানদার তাকে বলতে চেয়েছে যে বিদেশি, আমরা কোরআনে কারিমের সূরা তাগাবনের আয়াতটা আমাকে যখন উনি শুনিয়েছে ওই দিন থেকে আমি মুখস্থ করে নিয়েছিলাম। যদিও বাংলায় মুখস্থ করেছে কিন্তু শুদ্ধ আছে আয়াতটা। আমারে ডাক দিয়ে বলছে, দেখেন এই ছেলেটা হওয়ার পরে আমার 4টা দায়িত্ব ছিল। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা, অর্থবোধক। এখানে অনেক বাবা আছে, আমি যেহেতু ঘটনাটা নিয়ে আনলাম কয়েক মিনিটে বলার জন্য কয়েকটা শিক্ষা দিতে চাই। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাবা হওয়া যায় না, তার একটা প্রথম দায়িত্ব অর্থবোধক নাম রাখা লাগে। এখানে অনেক বাবা এমন আছে ছেলের নাম যা রেখেছে ও নিজে উচ্চারণ করতে পারবে না। আমার কুষ্টিয়ায় সেই দিন দেখলাম একজন দোকানের নাম লিখেছে মিহাদ স্টোর। ওনারে বললাম, ভাই কি এটা? বলছে আমার ছেলের নাম মিহাদ। মিহাদ মানে? বলছে আমি কোরআন শরীফে পেয়েছি বিসাল মিহাদ। আরে বেটা, এটার নাম হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন। বলছে না, আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি। আমি একটা হাদিস বলছি। এবার যারা বাবা আছেন মোবাইল থাকলে তুলে নেবেন অথবা কলম থাকলে লিখে নেবেন। আমি হাদিসটা বলছি, সন্তান জন্ম দিলে আপনাকে 11টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? যদি পালন না করেন কিয়ামতে আপনি আসামি হবেন আল্লাহর দরবারে। 1 নম্বরে তার কানে আজান দেওয়া লাগবে, ডান কানে আজান, বাম কানে একামত। অথচ এটা আজ বিভিন্ন হাসপাতালে বাচ্চা হওয়ার কারণে ক্লিনিকে এই সিস্টেমগুলো আমরা অনেকে তুলে দিয়েছি। এখানে আজান একামতের কোনো চেষ্টা হয় না, কোনো সিস্টেমও নেই। বের হওয়ার পরে শুধু টাকা নিয়ে দৌড়াদৌড়ি হয়, আমার বকশিস দেন। এই সিস্টেমটা নবীজি কেন দিয়েছেন জানেন? কারণ ও একটা আলাদা জগতে ছিল, ওখান থেকে নতুন একটা জগতে আসার পরে ওর কানের ভেতরে আওয়াজটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সব চাইতে বড় আল্লাহ। প্রথমেই যদি তাকে আওয়াজ দিয়ে দুনিয়াতে বের করা হয় আল্লাহু আকবার, ও জীবনে কোনোদিন আল্লাহর চাইতে অন্য কাউকে আর বড় মনে করবে না। আমাদের কানে অনেকের মনে হয় আওয়াজ পৌঁছায়নি। সিস্টেমটা চালু করে রাখবেন। 2 নম্বর তার একটা অর্থবোধক নাম রাখা। 3 নম্বরে তার আকিকা দেওয়া। সমর্থ থাকলে এটা যদি 7 দিনে সুন্নাত দিতে পারেন তাহলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। আগত যে বিপদ আসতেছে এগুলো আল্লাহ দূর করবে। 4 নম্বরে তাকে কোরআন শেখানো। 5 নম্বরে 10 বছর হলে তাকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরের পরে আস্তে আস্তে তার বিছানা আলাদা করে দেওয়ার চেষ্টা করা। 10 বছর পরে ছেলে তার মায়ের কাছে আর থাকতে পারবে না, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না। যদি কোনো অঘটন শয়তানের ধোঁকায় বা অনিচ্ছাকৃত ঘটে যায়, সারা জীবনের জন্য ওই বাবার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আপনি না আদর করে রাখছেন, এটা আদর করতে গিয়ে এমন জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে, সতর্কতা না হওয়ার কারণে শেষে আর এই জিনিস আর ঘুরিয়ে পাওয়া সম্ভব না। আমি আর নিচে নামলাম না, এই জন্য আপনাকে ইঙ্গিত দিলাম। 10 বছরে নামাজের আদেশ দেবেন। 10 বছরে নামাজ না পড়লে ওকে মারধর করার নির্দেশ আছে। এরপরে বিছানা আলাদা করা লাগবে। নবীজি এরপরে বলেন তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো অভ্যস্ত করো। এখন বলেন আমি ঘোড়া চালিয়ে করব কি, তীর মারা শিখে করব কি, সাঁতার শেখা না। এইটা দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন তাকে কর্মক্ষম গড়ে তোলো। অক্ষম করো না, অলস করে গড়ে তুলো না। হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে যায় যে তুমি বিদায় নিলে, তোমার বউ মারা গেল, এই ছেলেটা যেন দুনিয়ার এই জমিনে অন্তত চেষ্টা, সাধনা, কর্ম, পরিশ্রম করার মাধ্যমে টিকে থাকতে পারে। কথা বোঝাতে পেরেছি? তাকে ঘোড়া চালানো শেখানো লাগবে, এটা না। ঘোড়া যেহেতু দ্রুত যায়, তীর যেহেতু দ্রুত যায়, সাঁতার যেহেতু কষ্টের কাজ, তাকে অভ্যস্ত করান। এই দুনিয়াতে এখন টিকে থাকতে গেলে আধুনিক বিজ্ঞান জানা লাগবে, কম্পিউটার জানা লাগবে। আপনি তাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে দিন 6 মাস 1 বছরের। কথা বুঝতেছে?
আপনার এই ছেলেকে মেয়েটাকে পর্দার সহিত ছেলেকে যদি 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিয়ে তাকে একটা কর্মসংস্থান আস্তে আস্তে তৈরি করতে পারেন, সুন্নাত আদায় হবে। 2 নম্বরে আপনার ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব হবে। নিজের কাজ নিজে করছেন, নিজের উপকার, তারপরও সাদকা করার সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে বেশি তাকে একটা বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস সবচাইতে বেশি দেখতে হবে। এরপরে বেশি তার সম্পদ বন্টন করা। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, মেয়ের নামে সম্পদগুলো ছেলের নামে লিখে দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয়। এই জন্য পেছনে বসে আছে একজন, উনি হজে মানুষ নিয়ে যায়, লাইমস্টোনের মালিক। কত হাসি, আমার সাথেও 16 সালে ছিল। ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো সব লিখে দিয়েছে, আর মেয়েকে আসার সময় বলছে, মা তোর জন্য আমি দোয়া করে দেব। এটা একটা নির্ভেজাল শয়তান। আরে বেটা, তুই তো দোয়া করবি, ওকে ফাঁকি দিচ্ছি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। কারণ জমি ফেরত দেওয়া লাগবে, নির্দেশ হামজার। বলেন কার? এরপরে বেশি তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া। এই লোকটা বলছিল, ও বিদেশি, আমার এই সন্তানটা হওয়ার পরে আমি তাকে সুন্দর একটা অর্থবোধক নাম রেখে দিয়েছি, আব্দুর রহমান। কারণ পৃথিবীতে 2টা নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। নাম রেখেই শেষ করিনি ওকে। আমি দিন শেখানোর জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু দুষ্ট আর পড়ে নাই। যতটুকু জানা দরকার ততটুকু জেনে আর বড় ডিগ্রি নিতে পারে না। 3 নম্বরে আমার একটা বিয়ে দিয়েছি সৎ পাত্রী দেখে। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওরে আমি একটা কর্মসংস্থান তৈরি করে দেব হালাল। এখন ওর যেহেতু লেখাপড়ার দৌড় কম, ও তো আর ওই পর্যায়ে যেতে পারবে না। আর আমার যা টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে আমি ঘোষ ঘাস দিয়ে কোন চেয়ারে ওরে বসিয়ে দেব অবৈধভাবে, এটা আমার ইমানে মানে না। আচ্ছা, বাংলাদেশের সব বাবা, সব বড় ভাই যদি এই হাদিসটা মেনে চলতাম যে ওর যা যোগ্যতা ও ওই পর্যন্ত যাক, আমি 35 লাখ টাকা দিয়ে ওরে এমন চেয়ারে বসাবো, ও চেয়ারটাই নষ্ট করে ফেলবে। এই দেশে আমার মনে হয় কোনো দুর্নীতি আর হতো না। আর আমরা এইটাই চাচ্ছি, যার যেখানে যোগ্যতা আছে আপনি তাকে ওই জায়গায় দেন। এমন মানুষকে আপনি দিচ্ছেন ঘোষের কারণে 35 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দিয়ে একটা এসপি বদলি হতো আগে। এখন এই নিয়মটা পাল্টিয়েছে। আমরা চাই কিয়ামতের আগে এই নিয়ম যেন ঘুরে না আসে। একটা থানার ওসি, আমার কুষ্টিয়ার সদর থানা, মডেল থানা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ থানা, এই 2টা থানায় বাংলাদেশের সবচাইতে বেশি ক্রাইম হয়। এই 2টা থানায় নাকি সন্তামি 15.5 বছরে ওসি আর টিএনও এগুলো যদি বদলি হতে কমপক্ষে 22 থেকে 35 লাখ টাকা আল্লাহর ওলিদেরকে দেওয়া লাগতো। এ যদি 35 লাখ টাকা দিয়ে আসে, তো ওই টাকাগুলো উপায় করা লাগবে না? কথা বলে না কেন? আর উপায় করতে হলেও 10 বছর যদি ওই থানায় ওসি থাকে, জীবনে ওই টাকা তুলতে পারবে না বেতন দিয়ে, শেষে অবৈধ পথে পা বাড়ানো লাগে। আমি ওই 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় ওই দিন পড়াচ্ছিলাম ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হঠাৎ করে দেখে একজন 10 লক্ষ টাকার বান্ডিল নিয়ে এসেছে, ওনারে দিয়ে বলছে, স্যার আমার এটা নিন আর ওই মালটা ছেড়ে দিন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনারা আমি পড়ালাম কি? আজকেই তো পড়ালাম ঘুষের আয়াতে, যে কিছুক্ষণ আগে আপনি পড়লেন। আমার বলছে, হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। বললাম, স্যার কি হয়েছে বলেন তো? 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস। এখন ওইটা যদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারে, কত লাভ হবে? 90 লাখ ওর লাভ হয়ে যাবে। আমি বললাম, এ হাদিয়া কি সরকার আপনাকে এই 15.5 বছর দিচ্ছে না? ওই সময় 10 সাল ছিল কেবল, ওই এসেছিল 1 বছর। তা আপনাকে তো বছরে বছরে, মাসে মাসে সরকারে হাদিয়া দেয়।
বলেন তো ওনার যে হাদিয়া, ওই হাদিয়া নিয়ে যদি কুষ্টিয়ার সদর থানায় মডেল থানায় টিকে থাকা লাগে, 2 বছরের জন্য হয়তো উনি এসেছে, 2 বছর না 10 বছর চাকরি করলো ওই টাকা উঠবে না। আর এরকম হাদিয়া যদি মাসে 2-3টা হয়, বেতন এমনি উঠে যাবে। আমরা চাই এটা যেন আর ফিরে না আসে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এই দেশে এমন পরিবেশ আমরা কায়েম করতে চাই, ঘুষ চাইলেই হাত ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই না। আলহামদুলিল্লাহ ভাই, এমন একটা সুন্দর দেশই আমরা সামনে দেখতে চাচ্ছি, যে এই দেশে অন্তত ঘুষ থাকবে না। এটা যে কত বড় মারাত্মক কাজ। আমি ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে বলছে 10 লাখ টাকা দেন। মনে আছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা আমি আর জন্য এসেছি। আবার পাঠিয়েছে 2 জনকে, বলছে বলবা যদি টাকা না দেয় তাহলে 50টা মামলা দেওয়া হবে। তাও এক জেলায় না, এক জেলায় এক একটা, প্রতিদিন খালি দৌড়াবে। তারপর আমার বাবা গ্রাম্য মানুষ, যে কোনো কায়দায় বিভিন্ন জায়গা থেকে ধার খরচ করে করে 8 লাখ টাকা শয়তানদের দিয়েছিল। ও শয়তানরা তাদের কথা ঠিক রাখেন, আবার মামলা দিয়েছে। টাকাটাও নিল, মামলাও দিল, 3 বছর জেলও বিনা কারণে খাটাইল, এখন পালিয়ে বেড়াচ্ছে। এখন আমি চাই যে ওদের এরকম 3 বছর জেল হোক, আর ওদের কাছ থেকে এরকম 8 লাখ 10 লাখ না 50 লাখ টাকা নেওয়া, কারণ ওদের টাকা তো সব অবৈধ টাকা। তাছাড়া এই অন্যায় বন্ধ হবে। আবার সামনে আবার যারা আসবে ওরাও কিন্তু এই শুরু করবে যে নে 10 লাখ নে 20 লাখ। এই জন্যই তো আমিরে জামাত এই ঘোষণা দিয়েছেন যে এই দেশে এমন পরিবেশ তৈরি করতে চাই, ঘুষ চাইলেই যেন হাত ভেঙে দেওয়া। দোকানদার বলছে ভাই আমার ছেলেটার যে যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী কোনো চেয়ারে ওকে বসানো সম্ভব না, এই জন্য আমার প্রতিষ্ঠানে হালাল কর্মজীবনে ওরে আমি লাগিয়ে দিয়েছি। ও যেই কয় টাকা বেতন পায় ওই নিয়ে ও আর ওর বউ চলতে পারে। অন্তত অবৈধ কোনো কাজ করে আমার বদনাম হবে, আমার আমল নামায় পাপের বোঝা ভারী হবে। আমি এইটা চাই না, কারণ এরা আমাদের শত্রু। এমন কোনো কাজ আমি করব না যে ওর জন্য আমার আবার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমরা যদি দেশের মানুষগুলো আজ এইভাবে বুঝতাম আয়াত আর এভাবে মানতাম, এদেশ থেকে এমনি আস্তে আস্তে দুর্নীতি দূর হয়ে যেত। কার জন্য আপনি এই করে যাচ্ছেন? কোরআনে কারীম বারবার সতর্ক করছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নওগাঁবাসী, আল্লাহ কিন্তু এই কথাটা বারবার কোরআনে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, তোমার সন্তান, তোমার সম্পদ, স্ত্রী, মা বাবা, এমনকি দুনিয়ায় যত মানুষ আছে সব কিন্তু ধোঁকা। আপনার স্ত্রী আপনার জন্য ধোঁকা। আপনি কামাই করা বন্ধ করে দেখেন তো তার মন পান কিনা। আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা। যতই ভালোবাসো কেন, যতই জন্ম দিক, কামাই করা বন্ধ করে দেন তো। আপনার মা আপনার বাবা বিদেশে আপনাকে পাঠিয়ে ভাবে যে আমার টাকা কামাই করা মেশিন। আপনি অসুস্থ হয়ে মরে যান, পড়ে আসেন, 2-4 দিন কান্নাকাটি করবে, এরপর আপনাকেও ভুলে যাবে। কারণ পৃথিবীর নিয়মটা আল্লাহ এভাবে বানিয়েছে। কার জন্য আপনি কি করে অবৈধ ইনকাম করে কি করবেন বলেন? এটা হাজী সেলিমের দিকে তাকান, ঢাকার অর্ধেক নাকি তার, অথচ এখন জেলখানায় পড়ে আছে আমাদের মতো। সেদিন আমার মামলার হাজিরা ছিল, এসেছিল কোর্টে, শিশুর মতো হাউমাউ করে কাঁদছে, তো কথা বলতে পারে না। নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা ভালো বলতে পারে না, জড়িয়ে যায়। অথচ ঢাকার অর্ধেক শেষ, বৈধ হোক অবৈধ হোক ও সব করে নিয়েছে। কি হয়ে গেল এখন? তার যে সন্তানাদি 2টাই মাতাল, 2টাই আজে বাজে জিনিস খায়। চরিত্র বলতে কি আছে কিনা আল্লাহ জানে। তার যে চরিত্র, এখন যদি যে মামলাগুলো দেখতে পাচ্ছি, গত মার্ডার মামলার আসামি সে, যদি ফাঁসি হয়ে যায় তো গেল, আর যদি জেল হয় যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। কি হইল তার সম্পদ? তার যে প্রভাব প্রতিপত্তি, পুরান ঢাকার সবই তার। কি হয়েছে? কিচ্ছু হয়নি।
আপনার ওই কষ্টকে আপনার বউ, আপনার ওই ছেলে, ওই মেয়ে যে ভাগ নেবে। জেলখানায় একদিন তারা জেল খেটে বলবে যে আমি একদিন খেটে দিচ্ছি, দিলেও তো সরকার মানবে না। এক কথা বলে না কেন? এই জন্য কার জন্য আমরা কি করবো? কখনো এ ভুল পথে আর যেন আমরা আমাদের জীবনটা নষ্ট না করি। আমি সহ যারা আছি আমরা যেন এই কাজে আর ইনভলভ না হই। দুনিয়ার সব ধোকা, এ কথা হামজার বলেন। নবীজিকে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানালেন যে বলেন, সতর্ক করেন ওদেরকে পৃথিবীর এই ধোকায় পড়ে যেন আপনার আসল জীবন ভুলে না যায়। নবীজি আয়াতটা পাওয়ার পরে এসে ফাতেমাকে ডেকেছিলেন, ফাতেমা কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। হে ফাতেমা, আমি কিন্তু নতুন নবী রাসূল না, আমার আগে বহু নবী রাসূল দুনিয়ায় ছিল। আর সিস্টেমই এইটা, দুনিয়ার মানুষ আসবে চলে যাবে, আসবে চলে যাবে। আসল কাজ হচ্ছে দুনিয়ার এই ছোট্ট জীবনে আখিরাতের পুঁজি তৈরি করে কে কতটুকু নিয়ে যেতে পারে। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। ওই লোকটাই আল্লাহর ভাষায় বুদ্ধিমান। এই পৃথিবীতে যেই লোকটা নিজে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। ওয়ালা আজিজু মান তাবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। ওই লোকটা বড় নির্বোধ, বড় পাগল। আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহ আমারে মাফ করে দেবে। সুতরাং আমরা এরকম কোন পাগলামি আর করতে চাই না। সতর্কবাণী যখন এসেছে আমরা সতর্ক হব। অন্তত এই হিন্দু অফিসার যেটা বোঝাতে চেয়েছিল, আমি ওই দিন অন্তত বুঝে ফেলেছি যে পৃথিবীর সব ধোঁকা। 3টা বছর আমি জেল খাটলাম, আমার মা বাবা, আমার স্ত্রী, সন্তান আদি কেউ আমার এই কষ্টের ভাগ নেয়নি। কি বাইরে কাছে কি হয়তো তারা কান্নাকাটি করেছে এতটুকুই, কিন্তু আমার উপর যে ঝড় বয়ে গেছে ফাঁসির কন্টেম সেলের ভেতরে, রিমান্ডে আমার 11 ঘন্টা টাঙিয়েছে। এই যে কষ্টগুলো কেউ নেয়নি। আর যে খাবার দিত, কুকুরেও খাবে না, পচা ছোলা দিত সকালে, দুপুর বেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ওইভাবে থাকেন। রিমান্ডে যতদিন ছিলাম ঠিক এইভাবে ওরা কষ্ট দিয়েছে। একটা কষ্টের ভাগ 1 সেকেন্ড আমার বউ নিয়েছে, আমার মেয়ে নিয়েছে, মা বাবা যতই ভালোবাসক নিয়েছে, কান্নাকাটি করেছে তারা। তা আমি এমন কোন কাজ যেন না করি আমার এই জন্যে কিয়ামতে আমারে ধরা খাওয়া লাগে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী ফাতেমাকে ডেকে এইটাই বলেছি যে নিজের কাজ কিন্তু নিজে করা লাগবে, আমার উপরে ভরসা করে লাভ নেই। কিয়ামতে এই প্রশ্ন তোমারে করা হবে না যে তোমার বাবা নবী ছিল, তোমারে মাফ করে দিলাম না। নিজের কাজের উপরে ব্যাসেস করে যেহেতু বিচার হবে, আমার পরিচয় কোনো কাজে আসবে না। নিজের কাজ নিজে করে দাও। বাংলার মুসলমানেরা, নবী নিজে যদি নিজের মেয়েকে সতর্ক করতে পারে, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন না কেন? আমরা নিজেরা একটু পরিবর্তন আজকে থেকে হওয়ার চেষ্টা করি। আরে ভাই, এখানে 100 বছর পরে কেউ থাকবেন না, নতুন মানুষ আসবে এখানে, এ জমিন আবার নতুন করে চাষ হবে, আর আমরা সবাই মাটির নিচে। কি হবে? খালি খাচ্ছি, দাচ্ছি, সম্পদ জমা করছি, পায়খানা করছি, কয়েকদিন পরে মরে গেলে শেষ। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা 2 নম্বরে বলেছিলেন, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি অতাকসিবুল কাল্লা। এদিকে তাকান, এই শব্দটা গুরুত্বপূর্ণ। অতাকসিবুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, সে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, কর্মের বোঝা হোক, মানুষের বোঝা আপনি বহন করে হালকা করে দেন, এই জন্য আপনার ভয় নেই। অথচ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ এই দেশে আছে, হাজারো মানুষের বোঝা বহন করা দূরের কথা, হালকা করা দূরের কথা, আরো বোঝা ভারী করে দিয়ে গেল। আপনি নাই পালিয়ে যে ভালো আছেন, কিন্তু কত মানুষকে আপনি বোঝা বানিয়ে দিলেন এই দেশের। এই যে যাদের আজ পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ পর্যন্ত অনেকে বেড়ে গেছে, এরা আজ পরিবারের জন্য বোঝা না। বলেন না কেন? লক্ষ কোটি কোটি টাকা মারিং কাটিং করে বিদেশে পাচার করে এই দেশকে একটা বোঝা দিয়ে গেলেন, ঋণের বোঝা।
এই দেশে এখন কেউ জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। এই যে বিশাল বোঝা দিয়ে আপনি খুব আরামে আছেন, তাম পৃথিবীর ভয় আপনার মনের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা বোঝা হালকা করব। এই কথা বলেন না কেন? আপনি মন থেকে বলেন তো, আপনি দল করেন আর যাই করেন। এই যে 2780 জন এখন হাসপাতালে, এই 2024-এর আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এরা কিন্তু তার পরিবারের কাছে বোঝা না। কোনদিন কিয়ামতের আগে চোখটা ফেরত দিতে পারবেন? বিশাল বোঝা দিয়ে গেলেন তার পরিবারের জন্য, সারা জীবন ওই সন্তানটা তার মা বাবার কানা লাগবে। নবীজির আদর্শ হচ্ছে তিনি বোঝা হালকা করতেন, আর আপনি কি আদর্শ দেখিয়ে গেলেন? নবীজির উম্মত দাবি করে তার বোঝা ভারী করে দিয়ে গেলেন। আল্লাহর মাফ তো দূরের কথা, জনগণ মাফ করবে না। আর যারা এরকম বোঝা তৈরি করে দেয়, তাদের মনের ভেতরে ভয় তৈরি করে কে? আরো জোরে। এই জন্য আমরা সতর্কবাণী উচ্চারণ করছি, আমি সহ যারা এসেছি, আমরা যেন সতর্ক হয়ে জীবন যাপন করি। আমাদের এইটাই টার্গেট, শেষ না, আখেরাত আমাদের আসল টার্গেট। ওইটা যেন আমরা নষ্ট করে না ফেলি। আল্লাহ আমাকে সব প্রত্যেককে তুমি আয়াত মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। আমাদের প্রত্যেকেরই কম বেশি পরিবার আছে। পারিবারিক জীবনে মানুষের যে দাম্পত্য কলহ চলে স্বামী স্ত্রীর ভেতরে, কাদের কারণে পিন মারে, কাটি দেয়, এই যে উলট পালট কথা লাগায়, যাদের কারণে সংসার আজ জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের নিয়ে আমি একটা বই লিখেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ভেতরে কেন তৈরি হয়, কাদের দ্বারা হয়। এটা নিয়ে নিজের মেয়েকে, নিজের বউকে, নিজের ফুফুকে এগুলো পড়াবেন। এখানে আছে, মঞ্চে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। 120 পৃষ্ঠা আমি জেলে বসে লিখেছিলাম, বাইরে এসে পাবলিশ করেছি। এর ভেতরে অনেক, যেহেতু জেলখানায় স্বামী স্ত্রীর গন্ডগোলের মানুষ বেশি, ওর অধিকাংশগুলো জেল খাটতেছে, ওই কারণে ওদের কাছ থেকে শুনি কোরআন হাদিসের সাথে মিলিয়ে করেছিলাম। যাওয়ার সময় এটা নিয়ে যান, কাজে লাগবে। আবার সামনে আসলে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, অসুস্থ শরীর নিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি কথা বলেছি। যতটুকুই কথা বললাম আল্লাহ তুমি মাফ করে দাও। কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমার বান্দা বান্দীদের স্মৃতি থেকে মুছে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। তোমার যে বান্দা বান্দীগুলো এই কোরআনের মাহফিলের আয়োজনে ইনভলভ আছে, রব্বুল আলামিন যারা চেষ্টা সাধনা করে সময় দিয়ে অর্থ দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে, এদের মা বাবা আত্মীয় স্বজনকে কবরে জান্নাত দিয়ে দাও। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তাআলা স্বামী সোহাগিনী বানাও, সংসারে তুমি শান্তি দান করো। আমি সহ যারা এসেছি আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা জেলা দান করো। আগামীকাল এখানে অনুষ্ঠান হবে, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার আসবে। আল্লাহ তার মুখ থেকেই সুন্দর কথাগুলো তুমি বের করে দিও। এলাকায় যত মানুষ আছে ভ্রাতৃত্ববোধ আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা সব ধর্মের মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশে বাস করতে পারি সুযোগ দাও। জালেমদেরকে বিদায় দিয়েছো, জালেমদেরকে আর কিয়ামতের আগে দেশের চেয়ারে তুমি বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যখনই মরণ চলে আসবে, জীবনের শেষ কথা যেন এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।